আটার মধ্যে আলু দিয়ে খুব ঝটপট বিকেলের দারুণ মজার মুচমুচে নাস্তা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিকেলের নাস্তার জন্য বাড়িতে যদি কিছুই না থাকে তাহলে আটা আর আলু দিয়ে দারুণ মজার মুচমুচে নাস্তাটা সহজে বানিয়ে নিতে পারেন। আশা করছি রেসিপিটা সহজ আর ভালো লাগবে। চলুন তাহলে বানিয়ে ফেলি। তো প্রথমে আমি একটা বাটির মধ্যে চায়ের কাপে মেপে 1.5 কাপ পরিমাণে আটা নিয়ে নিলাম। তারপর আমি এর মধ্যে দিয়েছি একটা সিদ্ধ আলু, একটু বড় সাইজের সিদ্ধ আলু নিয়েছি। আলুটাকে অবশ্যই ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে যাতে খুব সহজে ম্যাশ করে নেওয়া যায়। এখন আমি আলুগুলো এই আটার মধ্যেই ভালোভাবে ম্যাশ করে নিব, আলুর যাতে কোনো দলাভাব না থাকে। তাই ভালোভাবে সিদ্ধ করে নিলে খুব সহজে ম্যাশ করে নেওয়া যাবে আর এর কোনো দানাভাবও থাকবে না। তো আমি আটার সাথে আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখেন আমি কিন্তু হাত দিয়ে ডলে ডলে আটার সাথে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরা, অল্প পরিমাণে দিয়েছি। তারপর একটু দিলাম চিলি ফ্লেক্স। তারপর আমি এর মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিচ্ছি একটা ম্যাগি ম্যাজিক মশলার পুরো প্যাকেট। আপনাদের কাছে যদি ম্যাগি মশলা না থাকে তাহলে এখানে আপনারা গরম মশলার গুঁড়াটাও ইউজ করতে পারেন, আবার চাইলে ধনিয়ার গুঁড়াও দিতে পারেন। তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। এখন আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ও হ্যাঁ, আরও একটা উপকরণ দেওয়া এখানে বাকি রয়েছে। তো আপনাদের কাছে থাকলে দিবেন, না থাকলে না দিলেও চলবে। এখানে আমি সামান্য একটু পরিমাণে দিচ্ছি হচ্ছে বিট লবণ। এতে করে নাস্তার মধ্যে একটা চটপটা ফ্লেভার হবে। তো আমি এখন হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই প্রথমে এভাবে আটাটাকে আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আটা আর আলু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি একটা কাপের মধ্যে পানি নিয়েছি। প্রথমেই দেখেন আমি খুবই অল্প পরিমাণে পানি দিয়েছি, আর অল্প পানি দিয়ে কিন্তু এটা ভালো করে মথে নিতে হবে। কোনোভাবেই বেশি করে পানি দেওয়া যাবে না, যেহেতু এখানে আলু রয়েছে। এমনিতেই কিন্তু এটা আটার সঙ্গে মিশে যেয়ে একটা ভালো খামির বানানো যাবে। তারপর দেখেন আমি খুবই অল্প করে পানি দিয়ে খুব ভালো করে মথে নিচ্ছি। আমি কিন্তু আর কোনো প্রকার পানি এখানে অ্যাড করিনি, আমার 1 টেবিল চামচের মতো পানি লেগেছিল। তারপর আমি হাত দিয়ে খুব ভালো করে মথে নিয়েছি। দেখতে পাচ্ছেন খুব ভালো করে মথে নিয়েছি, আর এখানে কিন্তু আলুর কোনো দানাভাব নেই। খুব ভালো করে মথে নেওয়া হয়ে গেলে এরকম গোল করে নিয়ে আমি এখন খামিরটাকে জাস্ট 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। এতে করে খামিরটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। তো 5 মিনিট পর ফিরে এসেছি। খামিরটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এখন আমি এই খামির থেকে দুটো খামিরে ভাগ করে নিব। এভাবে দুটো খামিরে ভাগ করে নিলাম। এর মধ্য থেকে আমি একটা খামির নিয়ে নিলাম। তারপর রুটিওয়ালা চাকতির মধ্যে নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে কিছুটা আটা ছড়িয়ে দিচ্ছি। আর আটা ছড়িয়ে দিয়ে কিন্তু এই কাজটা করতে হবে। তো দেখেন আমি হাত দিয়ে একটু ফ্ল্যাট করে নিয়েছি। এটা কিন্তু খুব বেশি শক্ত হবে না, আবার একদম নরম হবে না। তাই বুঝে শুনে আপনারা কিন্তু পানিটা অ্যাড করবেন। এখন আমি বেলনা দিয়ে বেলে নিচ্ছি। একটা বড় করে রুটি বানাবো, তবে রুটিটা অনেক বেশি মোটা হবে না, আবার একদম পাতলা হবে না। তো চতুর্দিকে আমি সমান করে বড় করে একটা রুটি বেলে নিয়েছি, আর আপনাদেরকে দেখাচ্ছি এটা কেমন হবে। দেখতেই পেলেন খুব বেশি মোটাও না, আবার খুব বেশি পাতলা না। ঠিক এভাবে কিন্তু রুটিটা বেলে নিতে হবে। তারপর আমি এখানে একটা বয়ামের মুখ নিয়ে নিয়েছি। আপনারা স্টিলের বাটি কিংবা স্টিলের গ্লাস বা এরকম বয়ামের মুখ দিয়ে সুন্দরভাবে নাস্তাগুলো কেটে নিতে পারেন। আবার চাইলে আপনারা কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন। একটু বড় করে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এভাবে 3-4টার মতো কেটে নিয়েছি। এভাবে কেটে নিলে নাস্তাগুলো সব এক সমান হয় আর সাইজটা অনেক বেশি সুন্দর হয়। দেখেন আমি খামিরটা তুলে নিয়েছি, আর এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এগুলো কিন্তু খুব বেশি পাতলা না, আবার অনেক বেশি মোটাও না। তারপর দ্বিতীয় যে খামিরটা ছিল সেটাকেও কিন্তু আমি সেমভাবেই বেলে নিচ্ছি, আর সেমভাবে বয়ামের মুখ দিয়ে সুন্দরভাবে কেটে নিচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে। একটু বয়ামের মুখের মধ্যে তেল লাগিয়ে নেবেন, তাহলে দেখবেন যে খুব সুন্দরভাবে কেটে নেওয়া যাচ্ছে। তো সবগুলো আমি কেটে নিয়ে প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি। দেখেন সবগুলো সুন্দরভাবে কাটা হয়ে গিয়েছে, আর আমি সবগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। আর এখানে যে গোটা জিরাটা আমি ব্যবহার করেছি সেটার জন্য কিন্তু এই নাস্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি ফ্লেভারফুল হয়। আমি দেখেন তেলের মধ্যে কিন্তু একটা নাস্তা ছেড়েও দিয়েছি, আর আপনাদের দেখাচ্ছি যে এটা কীভাবে ফুলতে হবে। এভাবে আপনারা অবশ্যই তেলটা উপরের দিকে উঠিয়ে দিবেন, তাহলে দেখবেন এগুলো ফুলে একদম ফুলকো ফুলকো হয়ে গিয়েছে। আর চুলার আঁচটা অবশ্যই কমিয়ে রাখবেন, একদম বাড়িয়ে রাখবেন না। আর অবশ্যই তেলটাকে আগে থেকে ভালো করে গরম করে নেবেন। দেখেন সবগুলো নাস্তায় কিন্তু এমন ফুলকো ফুলকো হবে। তো আমি এখন এই নাস্তাটাকে তুলে নিচ্ছি। আর অবশ্যই এমন সুন্দর কালার করে তুলে নিতে হবে, যেহেতু এখানে আলু রয়েছে এটা কিন্তু এমনই হবে। আর দেখেন আমি কিন্তু তেলটা উপরের দিকে উঠিয়ে দিচ্ছি, যার কারণে এগুলো একদম ফুলকো ফুলকো হবে। অবশ্যই এই টিপসটা ফলো করে
বানাবেন, তাহলে দেখবেন আপনাদের নাস্তাগুলো একদম এরকম ফুলকো ফুলকো হচ্ছে। দেখেন কতটা সুন্দর লাগছে। এই নাস্তাগুলো বানাতে খুবই কম সময় লাগে। হাতে যদি 10 থেকে 15 মিনিট সময় থাকে আপনারা কিন্তু সহজেই এটা বানিয়ে নিতে পারবেন। আর বিকেলের জন্য এই নাস্তাটা দারুণ হয়ে থাকে। দেখেন কত সুন্দর একটা কালার হয়েছে আর কতটা ফ্লেভারফুল, এটা আপনারা বানানোর পরেই বুঝতে পারবেন। তো আমি সস সহ পরিবেশন করেছি। দেখেন এগুলো কতটা ফুলকো রয়েছে। গরম গরম সস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। যারা ঝটপট বিকেলের জন্য দারুণ কিছু বানাতে চাচ্ছেন, এটা বানিয়ে নিতে পারেন। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যদি রেসিপি ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর এমন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।